নমস্কার বন্ধুরা, আজকের মোটিভেশনাল চ্যানেলে আলোচনা করব আবেগ নিয়ে। আমাদের আবেগ কি আমাদের কি বোকা বানায়? আবেগপ্রবণ মানুষেরা নিজেদের বোকা ভাবে, বিশেষ করে আঘাত পেলে। পৃথিবীর বেশিরভাগ আবেগপ্রবণ মানুষের মতো আমারও আবেগ নিয়ে অনেক আবেগপ্রবণ কথা বলার আছে। তারপর ভাবলাম, বলা যত সহজ, গুছিয়ে লেখা ততটাই কঠিন। আমার উদ্দীপনা কিঞ্চিত দমে গেল বলতে পারেন। ভাবলাম, আবেগপ্রবণ মানুষ আসলে খুব বোকা হয়। পরে চিন্তা করে দেখলাম, এরকমভাবে ভাবাটাই আসলে বোকামি। পৃথিবীর বেশিরভাগ বড় ও ভালো কাজ হয়েছে গভীর আবেগের জায়গা থেকে। কবিগুরু রবীন্দ্রনাথ, নেলসন ম্যান্ডেলা, আইনস্টাইন, আমার জানা মতে তারা সবাই আবেগপ্রবণ ছিলেন। নিজের আবেগ প্রয়োগ করেছেন বিভিন্ন মানুষের ভালোর জন্যে। সাধারণত বিজ্ঞানের ক্ষেত্রে আমরা আবেগের কথা ভাবি না, কিন্তু স্বয়ং আইনস্টাইন বলেছেন, বিজ্ঞানে জ্ঞানের চেয়ে কল্পনার ভূমিকা বড়। আবেগ ছাড়া কল্পনা হয় না, সুতরাং বিজ্ঞানের ক্ষেত্রেও আবেগের প্রয়োজন। আসলে আবেগ কী? প্রচলিত মনোবিজ্ঞানের সংজ্ঞায় আবেগ মানুষের মস্তিষ্কের এক ধরনের সংকেত পদ্ধতি। আমাদের যদি কিছু ভালো না লাগে তাহলে আমরা রেগে যাই, না হলে আমাদের মনে ভয় অথবা ঘৃণার সঞ্চার হয়, মন খারাপ হয়, কিন্তু ভালো লাগলে আমরা খুশি হই। এই সংকেতগুলো আমাদের মস্তিষ্ক আগে অনুধাবন করে। সংকেত পেয়ে আমরা আমাদের যুক্তি, অভিজ্ঞতা ব্যবহার করে সিদ্ধান্ত নিই কী করব। সুতরাং আবেগের জায়গা থেকে বেশিরভাগ মানুষের অবস্থানই কিন্তু এক। খারাপ কিছু দেখলে বেশিরভাগ মানুষ রেগে যায়, মন খারাপ করে, ভয় অথবা ঘৃণা অনুভব করে। এই আবেগ অনুভব করার মধ্যেই খারাপ কিছু নেই, বরং যদি এই অনুভূতি না আসে তাহলে বলতে হবে যে শারীরিক অথবা মানসিকভাবে সেই ব্যক্তি অসুস্থ। বিষয়টাকে যদি একটু অন্যভাবে দেখি, ধরুন আপনার হাত অবশ হয়ে গেছে বা অবশ হয়ে আছে। এ অবস্থায় আপনি লক্ষ্য না করে আগুনে হাত রাখলেন। আপনার হাত পুড়ে ছারখার হয়ে যেতে বা পুড়ে যেতে পারে, কিন্তু আপনি কিছুই টেরই পাবেন না। হাত যদি অবশ না থাকতো তাহলে আপনি ব্যথা পেতেন এবং ঠিক সময় মতো হাত আপনি সরিয়ে ফেলতে পারতেন। দৈহিক ব্যথা বা আনন্দ যেভাবে আমাদের শারীরিক বিষয়ে সিদ্ধান্ত নিতে সাহায্য করে, ঠিক সেরকমই আবেগ আমাদের মস্তিষ্কের বিষয়ে বা মানসিক বিষয়ে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আমরা নিশ্চয়ই মনে করব যে হাত পুড়ে যাচ্ছে, কিন্তু আমার সেটা অনুভব করতে পারছি না, এটা এক ধরনের অসুস্থতা। ঠিক সেরকমই আমাদের মনে করা উচিত যে একজন আমার ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু আমার কোনো ধরনের অনুভূতি হচ্ছে না, সেটাও এক ধরনের অসুস্থতা। এখন বোকামির বিষয়টায় আসি। আগুনের উপর হাত রেখেছেন, প্রচণ্ড ব্যথা করছে, কিন্তু আপনি হাত সরাচ্ছেন না, সেটা হলো বোকামি। কিন্তু সেরকম কেউ আপনাকে কষ্ট দিচ্ছে, আপনার প্রচণ্ড রাগ অথবা মন খারাপ করছে, কিন্তু আপনি সে ব্যাপারে কিছু করছেন না, সেটাও কিন্তু এক ধরনের বোকামি। আপনার মন কিন্তু আপনাকে সংকেত দিচ্ছে, কিন্তু সেই সংকেত অনুযায়ী আপনি কাজ করছেন না। এই অবস্থায় ব্যথা পেলে আবেগের দোষ দিয়ে কী লাভ বলুন? এটা সত্য যে অনেক সময় আমাদের জৈবিক অভিজ্ঞতা এতই জটিল যে আমরা কোনো ধরনের আবেগ অনুভব করি না। বেশিরভাগ পরিস্থিতিতে আমাদের মনে বিভিন্ন ধরনের আবেগ সঞ্চার হয়। সেই অনুভূতিগুলোর যথার্থ গুরুত্ব দিয়ে আমাদের অভিজ্ঞতা এবং বুদ্ধি কাজে লাগিয়ে ঠিকঠাক সিদ্ধান্ত নিতে পারাটাই কিন্তু বুদ্ধিমত্তার পরিচয়। এই বুদ্ধি সবার সমান থাকে না। আমার যে খুব একটা আছে সে দাবিও আমি করি না। থাকলে বছরের পর বছর আমাকে কষ্ট দেওয়ার পরেও আমি সেটা সহ্য করতাম না। তবে হ্যাঁ, আমি আমার মস্তিষ্কের আবেগপ্রবণ মনকে দোষ দিই না। আবেগ আছে বলে আমি আনন্দেই থাকি। তাই আমাদের আবেগ আমাদের ভালো খারাপ অনেক কিছু বলার চেষ্টা করে। আবেগ কী বলছে সেটা একটু ভালো করে শোনার চেষ্টা করলে হয়তো আমরা একটু বেশি খুশি হব বা সুখী হব। নিজেদের হয়তো
এতটা বোকা মনে হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন।